যদি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক সাবমেরিন যুদ্ধ হয় তাহলে কি হতে পারে? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ওয়াহক ক্লাস পারমাণবিক সাবমেরিন রয়েছে, যার মধ্যে থাকে ট্রাইডেন্ট 2D5 মিসাইল। যুক্তরাষ্ট্র যেভাবে রাশিয়ায় হামলা করতে পারে, যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকবে এবং রাশিয়ার পূর্বাঞ্চলগুলোকে লক্ষ্য করবে। অন্য সাবমেরিনগুলো উত্তর আটলান্টিকে থাকে, রাশিয়ার পশ্চিম অঞ্চলকে লক্ষ্য করবে। প্রতিটি মিসাইলের মধ্যে থাকে 8 থেকে 14টি পারমাণবিক ওয়ারহেড। যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, রাশিয়া স্যাটেলাইট এবং রাডারের মাধ্যমে মিসাইল ছোড়ার খবর পাবে। রাশিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাত্র 1 থেকে 2টি ওয়ারহেড আটকাতে পারে। বাকি ওয়ারহেডগুলো রাশিয়ার শহর ও সামরিক স্থাপনা ধ্বংস করে দিতে পারে। রাশিয়া যেভাবে পাল্টা আক্রমণ করতে পারে, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী RS-28 ICBM মিসাইল, যার মধ্যে থাকতে পারে 15টি স্বতন্ত্র লক্ষ্যভিত্তিক ওয়ারহেড। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা GMDO থার্ড এর মতো ব্যবস্থা মাত্র কয়েকটি ওয়ারহেড আটকাতে পারে, কিন্তু বেশিরভাগ ওয়ারহেড যুক্তরাষ্ট্রের শহর, সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারে আঘাত করবে। পরিণতি বিশাল ধ্বংসযজ্ঞ, লাখ লাখ মৃত্যুর ঘটনা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।